দয়া ও সহানুভূতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া করা ব্যক্তি আল্লাহর দয়ায় আচ্ছাদিত হয়। যে ব্যক্তি অন্যদের প্রতি কোমল মন দেখায়, আল্লাহ তাআলা তাকে মহৎভাবে পুরস্কার করেন। অন্যদের প্রতি সহানুভূতি দেখানো মুমিনের সেরা গুণ। তিরমিজি শরীফ। সত্য বলার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য বলো, যদিও তা তোমার ক্ষতি করুক। মিথ্যা বলো না, যদিও তা তোমার লাভ করুক। সত্য হলো বিশ্বাসী মানুষের চিহ্ন এবং মিথ্যা ধ্বংসের পথ। বুখারী ও মুসলিম শরীফ। জান্নাত ও দুনিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর জন্য রোজা রাখে, নামাজ আদায় করে এবং ক্ষমাশীল হয়, সে জান্নাতে প্রবেশ করবে। কবর ও পরকাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে যখন মৃত মানুষ শায়িত হয়, তখন দুই ফেরেশতা তার কাছে এসে বসে জিজ্ঞাসা করবে, তুমি কে এই পৃথিবীতে এবং তোমার রব কে? যে ব্যক্তি আল্লাহর জন্য ভালো কাজ করেছে, তার জন্য উত্তরের পথ সহজ হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো বিশ্বাসীর অস্ত্র। কোনো সমস্যা বা বিপদে দোয়া তার চেয়ে বড় সহায়ক আর কোনো কিছুই হতে পারে না। বুখারী শরীফ। ধৈর্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন। বুখারী শরীফ। স্বামী স্ত্রীর দায়িত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবারকে ভালোভাবে খাওয়ায়, তাদেরকে আদর করে এবং নিজের দায়িত্ব পালন করে, সে জান্নাতে প্রবেশ করিবে। তিরমিজি শরীফ। পরিশ্রম ও ন্যায় ইনসাফ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎভাবে জীবিকা অর্জন করে এবং সবার মাঝে ন্যায় ইনসাফ করে, আল্লাহ তাআলা তার জীবনকে বরকত দান করেন। সহিহ মুসলিম শরীফ। দুনিয়ার ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো খেলার মাঠ আর আখিরাত হলো স্থায়ী জীবনের স্থান। যারা দুনিয়ার মোহে আবদ্ধ হয়, তারা আখিরাতে ক্ষতির মুখোমুখি হবে। তিরমিজি শরীফ। কোরআনের সাথে সম্পর্ক গড়ার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে হৃদয়ে ধারণ করে, আল্লাহ তাআলা তার জন্য পৃথিবীতে ও আখিরাতে মর্যাদা বৃদ্ধি করেন। প্রতিটি আয়াত তার জন্য নেক আমল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ। গোপন নেক কাজের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপনভাবে করা নেক কাজ প্রকাশিত কাজের চেয়ে বেশি প্রিয়। গোপন নেক কাজ হৃদয় নির্মল করে এবং আখিরাতে আলোকিত কবরের জন্য উপকারী। তিরমিজি শরীফ। ঈমান অটল রাখার উপায় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান অটল রাখার জন্য নিয়মিত দোয়া ও ইবাদত করতে হবে। ঈমানের দায়িত্ব শুধু নেক আমলেই নয়, বরং নৈতিকতা ও সদাচরণেও প্রতিফলিত হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ। দরিদ্রদের সাহায্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরিদ্রদের প্রতি সদয় হয়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করেন। দরিদ্রকে সাহায্য করা শুধু সামাজিক দায়িত্ব নয়, আখিরাতের নেক আমলের জন্য প্রয়োজন। তিরমিজি শরীফ। দোয়া করার গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো বিশ্বাসীর অস্ত্র। কঠিন সময়ে দোয়া তাকে শান্তি দেয়, নেক কাজের প্রতিফলন বৃদ্ধি করে এবং আল্লাহর নৈকট্য অর্জন করায়। তিরমিজি শরীফ।
মৃত্যুর কথা স্মরণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ও আখিরাতের স্মরণ মানুষের সব দুনিয়ার মোহ দূর করে দেয়। যে ব্যক্তি মৃত্যুর কথা মনে রাখে, স্মরণ রাখে, সে দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে আবদ্ধ হয় না। তিরমিজি শরীফ।